তিনি মন্তব্য করেছিলেন জাতীয় নির্বাচনের আগে যে দিল্লি আছে তো ভারত আছে তো আমরা আছি। এই কথার মাধ্যমে তিনি মূলত কি বোঝাতে চেয়েছেন? আমরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি যে কথা বলেছেন দিল্লি আছে তো আমরা আছি, তাহলে আমাদের দেশকে আপনি স্বাধীন হিসাবে স্বীকৃতি দিতে চান না? আপনার বক্তব্যের ব্যাখ্যা আমরা চাই। কিন্তু তিনি তো এই বক্তব্যের ব্যাখ্যা তিনি দেয় নাই। সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আজকে মুসলমানদের উপরে ফরিদপুরে যে ঘটনা ঘটে গেল, এটা অত্যন্ত দুঃখজনক, কলঙ্কিত। আজকে আপনারা দেখছেন বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের আমার ভাইদেরকে যেভাবে বিএসএফে গুলি করে তারা হত্যা করছে। আমাদের এখন দেশ আমরা স্বাধীন হিসেবে বসবাস করতে পেরেছি, এটা এখন বলার কোনো সুযোগ নেই। এই দেশের ভিতরে আজকে মানবতার অবস্থা কি? আজকে দেশের নির্বাচন পদ্ধতি এখন প্রশ্নবিদ্ধই শুধু নয়, দিন যেরকম পরিষ্কার, এইভাবে আজকে বর্তমানে নির্বাচনগুলো দলীয়করণ জোর জবরদস্ত করে তাদের দলীয় প্রার্থীদেরকে প্রশাসনের মাধ্যমে তারা বিজয় ঘোষণা করছেন। আসলে জনগণের ভোটে তারা কখনোই নির্বাচিত বর্তমানে হয় নাই। সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন যে আজকে বাংলাদেশের মধ্যে যে অরাজকতা এবং যে মানবতা বিবর্জিত কাজগুলো চলছে, মানুষগুলোকে বিভিন্ন পদ্ধতিতে মিথ্যা কেসের মাধ্যমে আজকে তাদের জীবনকে বিপন্ন করে তুলছে। আজকে তারা জেলের ভিতরে বছরকে বছর, যুগ ধরে বছরকে বছর তাদের জীবন জেলের ভিতরে কাটাচ্ছে। এবং এক পর্যায়ে দেখা যায় যে এই অপরাধের অনেক অপরাধী যখন তাদেরকে সমর্থন করে তখন তাদেরকে জামিন দিয়ে এমনকি তারা এমপিও হয়ে যায়। আজকে বাংলাদেশে মানবতা বলতে কিছু নেই। ইসলামের অবস্থা এই, দেশের অবস্থা এই। এই অবস্থায় সচেতন বলতে গেলে সম্মানিত ওলামায়ে কেরাম, আমাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই? আজকে আমাদের সামনে ইসলাম মুসলমানদের ঐতিহ্য নীতি আদর্শ উল্লঙ্ঘিত হবে, ধ্বংস হবে, আর এটা আমরা বসে বসে দেখব, এটা কখনোই হতে পারে না। আমরা এর প্রতিবাদ পরামর্শ ভিত্তিক যদি আমরা রাজপথে থাকতে পারি, একত্রিত হতে পারি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইতিহাস বলে যখন হক আসবে বাতিল তখন পিছন থেকে পালাতে বাধ্য হবে। সেই হিসাবে আমি সাংবাদিক বন্ধুদেরকেও বলবো যে আপনারা দেশের বাংলাদেশের এই মাটিতে জন্মগ্রহণ করেছেন, এদেশ আপনার, এদেশ আমার। এদেশ নিয়ে কেউ খেলা করবে, এদেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, এটা আমরা কেউই মেনে নিতে পারি না। সেই হিসেবে আমরা সবাই একত্রিত হই ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য। আমরা যদি সবাই একত্রিত হয়ে কাজ করি, আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে এই বাংলাদেশের ভিতরে আবার স্বাধীনভাবে আমরা বুক ফুলিয়ে গলা টান করে ইসলামকে সমুন্নত করে রেখে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানদের জন্য আমরা দোয়া করব যে আজকে তাদের উপরে যে অন্যায়, যে অবিচার এবং যে জুলুম, যে নির্যাতন আজকে যে হায়ানারা যেভাবে চালাচ্ছে, এটা তামাম দুনিয়ার ইতিহাস বিরল। আজকে তাদেরকে না খাইয়ে মারতেছে, আজকে তারা খানা পায় না, পানি পায় না, আজকে তারা ঘাস খেয়ে বাঁচার মতো পরিবেশ পায় না। আজকে আমার মা বোনদেরকে, আমার ছোট বাচ্চাদেরকে যেভাবে অত্যাচার করে আজকে তারা নির্মমভাবে হত্যা করছে, এটার প্রতিবাদ আমরা করতে হবে। এবং তামাম দুনিয়ার যারা নাকি মোরল দাবি করে, আমরা বারবার তাদেরকে বলছি যে আর মুসলমানদের রক্ত নিয়ে, তাদের জান নিয়ে আর হোলি খেলায় মত্ত হবেন না। আপনাদের মুখোশ আজকে তামাম দুনিয়ায় উন্মোচিত হয়েছে। সেই হিসাবে আসেন আমরা সমস্ত মুসলমান এবং মানবতাকামী যারা রয়েছে সবাই একত্রিত হই, মাজলুম ফিলিস্তিন এবং বিভিন্ন জায়গায় মুসলমান যারা মাজলুম রয়েছে তাদের পাশে আমরা দাঁড়াই এবং অন্যায়ের প্রতিবাদে আমরা সোচ্চার থাকি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন।